আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। সংসার মানেই মায়া, ভালোবাসা আর প্রশান্তির এক নীড়। কিন্তু কখনো কখনো সেই নীড়েও ঝড় ওঠে। আজ আমাদের সমাজের অসংখ্য পরিবার দাম্পত্য জীবনের নানা টানাপোড়েনে জর্জরিত। কেউ তা প্রকাশ করেন, আবার কেউ বুকের ভেতর নীরব কষ্ট লুকিয়ে রাখেন। অথচ ইসলাম আমাদের শিখিয়েছে একটি জান্নাতি পরিবারের স্বপ্ন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নারী ও পুরুষ উভয়ের দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। সাধারণত পরিবারের দায়িত্বের কথা বললে পুরুষের কষ্ট ও পরিশ্রমের বিষয়গুলোই আগে সামনে আসে। পরিবারের ভরণপোষণ, নিরাপত্তা, মানসিক ও আর্থিক দায়িত্ব এসবই একজন পুরুষের ওপর অর্পিত। কিন্তু একজন নারীর ভূমিকা কি? আল্লাহ তাআলা সূরা নিসায় নারীদের পরিচয় দিতে গিয়ে কঠিন দায়িত্বের তালিকা দেননি, বরং একটি অসাধারণ শব্দ ব্যবহার করেছেন, সালিহাত, অর্থাৎ পুণ্যবতী নারী। যেন আল্লাহ প্রথমেই নারীদের কাছে ভালো হওয়ার প্রত্যাশা করেছেন। একজন আদর্শ স্ত্রী হলেন পরিবারের শান্তির উৎস। তার কোমল আচরণ, মিষ্টি কথা এবং ধৈর্য একটি উত্তপ্ত পরিবেশকেও শান্ত করে দিতে পারে। স্বামী যখন বাইরের দুনিয়ার ক্লান্তি নিয়ে ঘরে ফেরেন, তখন তিনি স্ত্রীর কাছেই প্রশান্তি খুঁজতে চান। কিন্তু বাস্তবতা সবসময় এমন হয় না। কোথাও স্বামীর রাগ, কোথাও স্ত্রীর কঠোর আচরণ, এভাবেই অশান্তি বাড়তে থাকে। একে অপরকে দোষারোপ করা এবং নিজের দায়িত্ব ভুলে যাওয়াই অনেক দাম্পত্য সমস্যার মূল কারণ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কানিতাত, অর্থাৎ যারা আনুগত্যশীল। মূলত আল্লাহর প্রতি আনুগত্যশীল। একজন নারী যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ঘরকে শান্ত রাখেন, ধৈর্য ধরেন এবং সম্পর্ককে আগলে রাখেন, তখন সেটিও ইবাদত হয়ে যায়। মনে রাখতে হবে, একজন নারী চাইলে সংসারকে জান্নাতের বাগান বানাতে পারেন, আবার অসতর্ক আচরণে সেই সংসারকে অশান্তির আগুনেও পরিণত করতে পারেন। দাম্পত্য জীবনে অনেক সময় মানুষ একে অপরকে নিয়ন্ত্রণ করতে চায়। রাগ, অভিমান কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে মানসিক চাপ সৃষ্টি করে। কিন্তু ইসলাম কাউকে ছোট করা বা মানসিকভাবে দমিয়ে রাখাকে সমর্থন করে না। আল্লাহ তাআলা আরও একটি গুণের কথা বলেছেন, স্বামীর অনুপস্থিতিতেও আমানত রক্ষা করা। একজন আদর্শ স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে এমন কিছু করেন না যা স্বামী অপছন্দ করবেন। তিনি সম্পর্কের গোপনীয়তা রক্ষা করেন, স্বামীর সম্মান অক্ষুণ্ণ রাখেন। আজকাল সামান্য ঝগড়ার পর অনেকেই পরিবারের ব্যক্তিগত বিষয় বাইরে আলোচনা করেন। অথচ স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর বিশ্বাস ও গোপনীয়তার সম্পর্ক। কোনো বড় সমস্যা হলে সমাধানের উদ্দেশ্যে পরামর্শ নেওয়া যেতে পারে, কিন্তু শুধুমাত্র অভিযোগ বা বদনামের জন্য সংসারের গোপন কথা প্রকাশ করা অত্যন্ত অনুচিত। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক হিসেবে আখ্যা দিয়েছেন। পোশাক যেমন শরীরকে আড়াল করে ও নিরাপত্তা দেয়, তেমনি দাম্পত্য সম্পর্ক একে অপরের দুর্বলতা ঢেকে রাখার নাম। তবে যদি সম্পর্কের সংকট গভীর হয়ে যায়, ইসলাম তারও সমাধান দিয়েছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, উভয় পরিবার থেকে দায়িত্বশীল ও জ্ঞানী একজন করে প্রতিনিধি এনে সমস্যার সমাধানের চেষ্টা করতে। দাম্পত্য কলহ কখনোই গল্প বা বিনোদনের বিষয় নয়। এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। তাই প্রয়োজন ধৈর্য, ভালোবাসা এবং প্রজ্ঞা। মনে রাখতে হবে, একটি অশান্ত সংসারের সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সন্তানরা। শিশুরা বাবা মায়ের আচরণ থেকেই ভবিষ্যৎ জীবনের শিক্ষা নেয়। তারা বড় হয়ে ঠিক সেটাই অনুসরণ করে যা তারা পরিবারে দেখেছে। বিয়ের মূল উদ্দেশ্য ছিল একজন আরেকজনের মাঝে প্রশান্তি খুঁজে পাওয়া। আল্লাহ তাআলা ভালোবাসা ও মায়ার আগে প্রশান্তিরও কথা উল্লেখ করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে থাকবে নিরাপত্তা, সম্মান এবং মানসিক শান্তি। আসুন আমরা নিজেদের দিকে তাকাই। আমাদের ঘর কি সত্যি শান্তির নীড়, নাকি অহংকার, রাগ আর জেদের কারণে আমরা নিজেরাই তা নষ্ট করছি? যদি সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে থাকে, আজই তা ঠিক করার উদ্যোগ নিন। প্রয়োজনে বড়দের সহায়তা নিন
অভিজ্ঞদের পরামর্শ নিন, কিন্তু অশান্তিকে স্থায়ী করে তুলবেন না। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে প্রশান্তির নীড় বানিয়ে দিন। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা ও রহমত বৃদ্ধি করে দিন। আমাদের সন্তানদের জন্য আমাদের পরিবারকে আদর্শ পরিবেশ হিসেবে কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে তা নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন। আর এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিতে শেয়ার করুন। জাযাকাল্লাহু খাইরান।